হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অনেক রিকোয়েস্ট করেছিলে বিয়ের ভিডিও দেখবে, তো বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আর আজকের যাচ্ছি বউ ভাতে, আর মোটামুটি বাড়ির সবাই মিলেই আজকের যাচ্ছে। আর আমাকে একটু কি অদ্ভুত দেখতে লাগছে জানো তো, এই শাড়িটা এই নিয়ে 3বার পরলাম। মানে আমার প্রথম বছর বিয়েতে আমার বর মানে বিয়ের পরে পয়লা বৈশাখে কিনে দিয়েছিল, আর তারপর আমরা একটা ফ্রেন্ডের দাদার বিয়েতে পরেছিলাম, আর তারপর এই পরলাম। সত্যি কথা বলতে গেলে শাড়িটা কিন্তু প্রচণ্ড সুন্দর। আর এখানে দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, এসে তো পকোড়া আরম্ভ করে দিয়েছি খাওয়া। এখানে দেখো সবাই খাওয়া স্টার্টও করে দিয়েছে। ফুচকারও স্টল বসেছিল। আমি কিন্তু ফুচকা খাই না, কারণ খাই না বলা ভুল হবে, অতটা প্রিয় না, তো ওই জন্য আমি খাইনি। মানে সবাই খেয়েছিল, আমি শুধু খাইনি। আর তারপরে এখানে বৌদিরাও সবাই মিলে খাচ্ছিল, আর খুব মজা করে করে খাওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা অনেকটা লেটে গেছি, আর আমরা আজকের বাড়ি সবাই মিলে গেছি বিয়ে বাড়িতে। ভেবেছিলাম যে সবাই হয়তো যাওয়া হবে না, কিন্তু লাস্ট পর্যন্ত সবাই মিলে গেছে। আর এখানে দেখো আমি সবাইকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও, আমাকে একটু নাও, আমি যেহেতু খাচ্ছি। যাই হোক, তো এখানে সবাই মিলে ভিডিও করে দিচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর পুরো মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি না পুজো বাড়ি চলে এসেছি গাইস। তারপরে এখানে মারা ফুচকা হবে বলে দাঁড়িয়েছিল, প্রচণ্ড ভিড়ও হয়েছিল, তো খুব মজাও হচ্ছিল। আমি, মা, প্রীতি, তুষার আমরা চারজনে সবসময় একসাথে ঘুরছিলাম। মানে অ্যাকচুয়ালি বলতে আলাদা হয়ে গেছিলাম। আর তারপর প্রীতিকে বলেছিলাম আমার খুব জল তেষ্টা পাচ্ছে, কী একটা শরবত দিচ্ছে। মানে এটা মানে কী শরবত আমি ওটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু সাজমোলা টাইপ খেতে লাগছিলো, সসমোলা টাইপ খেতে লাগছিলো। তো ওই জন্য ওকে বললাম আন যা। আর তারপর এখানে আইসক্রিমেরও স্টল বসেছিল, আর সেটা আইসক্রিম দিতে গিয়ে দেখো পুরো ফেলে দিচ্ছিল, কিন্তু হেভি লাগে আইসক্রিম খেতে। বিশ্বাস আর এই গরমে বেশিরভাগ লোক আইসক্রিমই খাচ্ছিল। সত্যি কথা বলতে গেলে ব্যাপক লাগে। আর আইসক্রিম খেয়ে আমার লিটারেলি ঠান্ডা লেগে গেছে, সেটা আমার গলা শুনে তোমরা সবাই বুঝতেও পারছো যে কেমন ঠান্ডাটা লেগেছে। আর এখানে আমি খাচ্ছি, তোমাদের সামনে একটু পোস্ট দিয়ে দাঁড়াচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা শর্টসে ভালোভাবে মানে জানতে পেরে যাবে দেখে যে কি হচ্ছে না হচ্ছে। আর আমার মেয়েকে একটা শুধু বিস্কিট ধরিয়ে দিয়েছি, ও ছোটো মানুষ, ও তো কিছু জানে না। ও বলবে যে আমি মা এটা খাবো ওটা খাবো সেটা খাবো, সব কিছুরই অ্যাকচুয়ালি আমার মেয়ে বলতে পারে যে আমি এটা খাবো ওটা খাবো, কিন্তু আমি দিচ্ছিলাম না, কারণ ওই পেট খারাপ হওয়ার ভয়। কিন্তু ও যে এতটা ভালোবাসে না কি বলবো তোমরা, মানে আমি বেস্ট ওখানে মানে ডিজে চলছিল, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে বুঝতেই পারবে যে সব কিছু কেমন বলছিল, এটা খাবো ওটা খাবো। তারপরে যার বিয়েতে এসেছি তাকে তো দেখতে হবে বলো, তো ওই জন্য তাড়াতাড়ি করে তাকে দেখার জন্য চলে গেছি যে কেমন সেজেছে কি না। আর এই যে আমাদের পাড়ার সব দিদারা, ওনারা দেখা করে ফিরছে, তাই ভাবলাম যে ওনাদের সাথেও একটু গল্প করে নিই। আর এই যে ফাইনালি চলো বউটাকে দেখিয়ে দিই কেমন লাগছে। সত্যি কথা বলতে গেলে বিয়ে বউ ভাত নিয়ে সবসময় এক্সাইটেড থাকে বউরা, কিন্তু তারপরেও যদি কেউ এক্সাইটেড থাকে সেটা হচ্ছে যারা আত্মীয় স্বজন হয় তারা, কারণ তাদের 9 মাসে 6 মাসে একটা বিয়ে বাড়ি পড়ে, তো ওই জন্য। আর সেই লেভেলে আমি পড়ি। আর এখানে দেখো এসে আমি তো বউকে সরিয়ে দিয়ে আমি আগে সবার সাথে ভিডিও করছি, মা, তুষার, তারপরে আমি নিজেও অনেক ভিডিও বানাচ্ছিলাম। আর ক্যামেরাম্যানকে তো বলে দিয়েছি আমার তো ওখানে তুলছিল না। আমার মেয়ে দেখো সবার আড়ালে গিয়ে ও মানে বসে আছে যেখানে বউ বসে। আর তারপরে তো এইগুলো সব ক্যামেরাম্যান দাদা আমাকে ভিডিওগুলো করে দিয়েছে, খুব সুন্দর করে দিয়েছে। আর আরও আছে যেগুলো ওনার ক্যামেরাতে করা, সেগুলোও খুব তাড়াতাড়ি ভিডিওগুলো নেব। আর এখানে তারপরে তো আমি প্রীতি দাঁড়িয়ে দেখছিলাম। আমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে, অবশ্যই করে। আর ওকে কেমন লাগছে কিন্তু জানাবে। ও বলেছিল শাড়ি পরবো, আমি বললাম যে না একটু গ্রাউন্ড মতন পর, ভালো লাগবে। বলতে গেলে নিজের বিয়ে নিয়ে না যতটা এক্সাইটেড থাকি, অন্য কারোর বিয়েতে আরও বেশি এক্সাইটেড থাকি। নিজের বিয়েতে তো সত্যি বলতে গেলে অতটা আনন্দ করতে পারিনি। আর এখানে দেখো আমি আজকে সব কিছু গোল্ড জুয়েলারি পরেছিলাম। ইচ্ছে ছিল এমনি কেনা মানে ইমিটেশন যে জিনিসপত্রগুলো হয় পরবো, কিন্তু তুষার বললো না যে না গোল্ড জুয়েলারিতেই বেশি ভালো লাগে তোমাকে, তো ওগুলোই পরো। আর এমনি থেকে তো ভিডিও করার সময় তো গোল্ড জুয়েলারি পরা হয়ে ওঠে না। আর তারপর নিজে চলে এসেছি, স্টলে যাব আর অনেক কিছু খাওয়া দাওয়া করব। আর তারপর ভাতও খেতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তুষারের যেহেতু শরীরটা খারাপ, ওর অনেক ওষুধপত্র নেওয়ার ছিল। আর তারপর দেখো মানে ও প্রীতি আমাকে বললো যে গেটের কাছে খুব সুন্দর করে সাজিয়েছে। আর সত্যি বলতে গেলে ভালোই লাগছিল, এই স্টাইলের লাইটিংটা আমার খুব পছন্দ হয়েছে। তো ডেফিনেটলি পরে একবার ট্রাই করব। মানে ইচ্ছে আছে জানো তো 5 বছরের বিবাহবার্ষিকীটা খুব জোরে করার, মানে পুরো বিয়ের মতন করে রিচুয়ালস মেনে করার। তো ওটা যদি না মানে ওটা না হলেও আমি একবার করবো, আমার খুব ইচ্ছা ওটা, মানে আমি আরেকবার বিয়ে করতে চাই। সে যাই হোক, তারপরে এটা গেটের সামনটা খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখো আমার বেশ পছন্দ হয়েছিল। আর আমার ভালো লাগছিলো বলে আমি প্রীতিকে বললাম যে তুই আমাকে কয়েকটা ভিডিও করে দে, ওকেও অনেকগুলো ভিডিও করে দিয়েছিলাম। আর বেশ ভালো লাগছিল না, আর আমাকেও নিশ্চয়ই ভালো লাগছিলো। যদি লেগে থাকে তাহলে গ্রিন হার্ট দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সটা ভরিয়ে দিও। আর এখানে দেখো অনেকেই ছবি তুলছিল, কারণ আজকে তো ছবি তোলারই। আর এখানে প্রীতি দেখো লাইটিংয়ের সামনে ছবি তুলছিল।
ওকে অনেকগুলো তুলে দিয়েছিলাম। আর তারপরে না একটা ভিডিও শ্যুট করছিলাম, মানে এই ভিডিওটা আমি অনেক দিন আগে দেখেছিলাম, এখন এডিট করিনি। তো যখন এডিট করব তখন তো তোমাদের অবশ্যই মানে শেয়ার করব, অবশ্যই তো ইউটিউবে দেবো। আর তারপরে দেখো সব একটু মজা টজা করে খেতে চলে এসেছি এখানে। আর আমার মেয়ে এত দুষ্টুমি করছে খেতে বসে, জাস্ট তোমরা ভাবতে পারবে না। আর ওইদিকে দেখো বৌদিরাও বসে পড়েছে, মানে ওরা আলাদা টেবিলে বসেছিল, আমি, মা, প্রীতি, তুষার আর আমার মাম্মা একসাথে বসেছিলাম। লাস্টে আমার দাদার কাছে ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ ও এত দুষ্টুমি করছিল, ওকে নিয়ে আর খাওয়া যাবে না, ব্যাপারটা এটাই। আর তারপরে দেখো আমি ঝুমকো পরেছিলাম কানে, তো ঝুমকোর যে পিছনে যে আংড়িটা থাকে না, ওটাই লাগানো হয়নি। তো ওর জন্য আবার তুষারকে বললাম যে লাগিয়ে দাও, কারণ যদি পড়ে টরে যায়। আর আমার কাছ থেকে তো সোনার জিনিস হারানো কোনো ব্যাপারই না, আমি মানে জলের মতন সোনার জিনিস হারাই। তো ওই জন্য ওকে বললাম। আর তারপর দেখো মাম্মা এখানে আইসক্রিম খাচ্ছে। আর প্রীতিকে বললাম যে তুই একটু ক্যামেরাটা ধরে দে, আমি একটু ঢং করা শুরু করে দিই। তাই একটু ঢংও করছিলাম। আর তারপরে তো ওকে দিয়ে দেবো, কারণ প্রচণ্ড বদমাশি করছিল। আর এখানে প্রীতিকে একটু রাগাচ্ছিলাম, তাই ও খুব রেগে যাচ্ছিল। তো কেন রাগাচ্ছিলাম না রাগাচ্ছিলাম সেগুলো পরেই বলছি, সেটা তাহলে মানে বুঝতে পারবে। আর আমার মাও আমাদের লেভেলেই পড়ে, ঠিক আছে। তো তারপরে এখানে পাতা না, সরি এটাকে কী বলে জানি না, ভুলে গেছি, ম্যাট কাগজ টাইপ কিছু বলে। তো আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছিলো। তারপরে লেবু, জোন না নুন। তারপরে মা আমরা তো একটু সব ইয়ার্কি মারছিলাম বসে বসে। আর তারপরে এখানে দেখো জলের বোতলও দিয়ে যাচ্ছিলো। আমার মা বললো 5টা দেবে, কারণ আমরা এখানে 5 জন আছি, তো 5টা দেবে। তো 5টা জলের বোতলও দিয়ে যাচ্ছিলো। সত্যি কথা বলতে গেলে সব খাবার দাবারই ভালো হয়েছিল। কি বলো তো, আমরা তো যেগুলো পছন্দ মানে করি সব খাবার দাবার, কিন্তু একসাথে সব কিছু পেলে দেখবে আমাদের আর সেগুলো ভালো লাগবে না। আমার এতটা জল তেষ্টা পেয়েছিল, আমি আবার জল খেয়ে নিচ্ছি, বেশি করেই জলটা খেয়েছি। প্রায় মানে খাওয়ার আগে আমাদের 2-3 বোতল জল শেষ হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কি করে গেছে আমার মেয়ে, মানে সব পাতা টাতা মানে একদম উল্টোপাল্টা করে দিয়ে গেছে। আর আমার পাতাটা দেখেছো বাঁকিয়ে দিয়ে গেছে। তো আমি আমার ভাইজির পাতাটা নিয়ে টানাটানি করছিলাম, ও বলে আমি তো দেবোই না পাতা, কোনো মতেই দেবো না। তারপরে আমরা আস্তে আস্তে খেতে বসে গেছি। আর এখানে দেখো প্রীতি ঢং করছে, ওর ঢংও একটু ধরে নিয়েছি। আর খেতে বসেই প্রথমে দিয়ে দিয়েছিল পটল চিংড়ি, বেশ ভালো খেতে হয়েছিল এই রান্নাটা। আমার মোটামুটি লেগেছে, খুব একটা যে ভালো লেগেছে তা না। আর সবসময় যে ভালো রান্না হবে তাও হবে না, মানে একই রান্না মেয়ের বাড়িতেও রান্না করেছে, ছেলের বাড়িতেও রান্না করেছে। তো মেয়ের বাড়ির রান্নাটা একটু বেশি ভালো হয়েছিল ছেলের বাড়ির থেকেও। তারপরে দেখো মানে সব ক্লিপ করছিলাম কে কী করছিল না করছিল। তারপরে এখানে দিয়ে গেছে মুগের ডাল মাছের মাথা দিয়ে। ও আই লাভ মুগের ডাল, আমার খুব ভালো লাগে। আমার বিয়ে বাড়ি টু শ্রাদ্ধ বাড়ি টু সব জায়গায় এই মুগের ডাল আর এই ঝুরঝুরে আলু ভাজা দিলেই ভাত খাওয়া যাবে, আমার আর এক্সট্রা করে কোনো কিছুই লাগে না। তো তারপরে দেখো ঝুরঝুরে আলু ভাজা দিয়ে দিয়েছিলো। অনেকে আবার কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে 4বার নিয়েছো। আরে ভাই রসগোল্লা তো 4টে করে দেয়, সেখানে যদি 10-15টা খেয়ে নিতে পারে, আমি তাহলে কি 4বার কি মানে আলু ভাজা নিতে পারি না? যাই হোক, তারপরে তো চলে এসেছিলো মাছটা তো ব্যাপক ছিল, ঠিক আছে। তো কিন্তু আমি খাইনি, ঠিক আছে, কারণ আমার ভালোই লাগেনি খেতে। তারপর প্রীতিকে বলছিলাম যে একটু ভিডিও করে দে, যেহেতু খাচ্ছি। আর প্রীতি বলছে যে আমি শুধু তোর ভিডিওই করে, আমি বললাম যে যা তাহলে আর করে দিতে হবে না, দে রাগ করে। সে যাই হোক, তো এবার কিছু কমেন্ট পড়ি তোমাদের। তোমরা মানে এতজন আমাকে এত ভালো ভালো কমেন্ট করো না, আমার সত্যি খুব ইচ্ছে করে যে তোমাদের মানে নামগুলোও নিই, প্লাস তোমাদের মানে কথাও বলি তোমাদের সাথে, বা পার্সোনালি কোনো যোগাযোগ রাখি। তো পার্সোনালি যদি কেউ আমার সাথে কথা বলতে চাও, তাহলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই SMS করতে পারো। ইনস্টাগ্রামে অশ্রুকণা মণ্ডল নামে আছে। তো 91,000-এর মতন ফলোয়ার্সও আছে। তো ওইটাই আমার রিয়েল আইডি। তো ওখানে এসে আমাকে সবাই মেসেজও করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর যারা খারাপ কমেন্ট করো তাদের তোমাদের কি কোনো কাজ নেই? তোমরা কি অন্যের ভিডিও দেখে এত জেলাস ফিল করো কেন? কে কি করছে না করছে সেইগুলো এত অ্যাক্টিভ কেন ভাই? তোমরা নিজেরা যেটা পারো সেটা করো না, নিজেরা যদি না পারো করো না, বা আমার যদি ভিডিও না ভালো লাগে তোমরা দেখো না। আলতু ফালতু কমেন্ট কেন করো এসে? মানে তোমাদের মানে কী বলো, তোমরা যে আলতু ফালতু কমেন্টগুলো করো না, এখানে তোমাদের রুচিটা বোঝা যায় যে তোমাদের কতটা ছোট রুচি, যে মানুষকে নিয়ে কতটা খিল্লি করতে তোমরা পছন্দ করো, যে মানুষকে নিয়ে কতটা খিল্লি করতে তোমরা পছন্দ করো, যে একটা মানুষকে কীরকমভাবে না কীরকমভাবে হেনস্থা করা যায়, মানে কতটা ছোট মাইন্ড তোমাদের। চিন্তা করে তোমরা দেখো যে মানুষ ভিডিও বানাচ্ছে কষ্ট করে, সেখানে তোমাদের ভালো না লাগলে দেখো না। আজকাল কে এরকমভাবে না ভিডিও বানায়, এরকম সবাই আজকাল এরকমভাবে ভিডিও বানায়, এরকম শর্ট ড্রেস পরেও ভিডিও বানায়, সেখানে অন্য কারোর প্রবলেম হয় না, তোমাদের এত কেন প্রবলেম হয়? তোমরা এই কথাটা চিন্তা করে দেখো তো। আমি একটা বাড়ির বউ, আমার বাড়িতে কোনো প্রবলেম হয় না আমি এসব ড্রেস পরে ভিডিও বানালে, কিন্তু তোমাদের এত গায়ে লাগে কেন? তোমাদের যদি গায়ে লাগে তাহলে তোমরা তো স্কিপ করে যাও, তো আর ভিডিও দেখছো কেন? তোমরা নিজেরাও জানো না। তোমরা এই যে এগুলো দেখো না, আমাদেরই লাভ হয়। এই যে আলতু ফালতু কমেন্ট করো, আমাদেরই লাভ হয়। তোমরা একটা কমেন্ট করো, কতটা কষ্ট করে একটা লেখো বা ভয়েস দিয়েই করো,
যাই করো, কমেন্টটা করছো তো জাস্ট 2 মিনিট আমরা রিমুভ করে দিই, তোমাদের এগুলো মনেই হয় না। সে যাই হোক, করতে পারো তোমরা, আজে বাজে কমেন্ট করে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি এগুলো মানে আমি মাঝে মাঝে না যে বাজে বাজে কমেন্টগুলো করো আমি খুব মানে মনে কষ্ট পাই, পেয়ে না তখন ভাবি যে আর দেবো না ভিডিও, এরকম ভাবি। কিন্তু তারপর অন্য কারোর ভিডিও যখন দেখি না, তাদের যখন কমেন্ট বক্সগুলো দেখি যে তাদেরও সাথে তো এরকম একই হচ্ছে, তাহলে আমি কেন ভিডিও দেবো না, দিতেই থাকবো আমি ভিডিও। তোমরা মানে তোমরা যা পারে কমেন্ট করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, মেন কথা এটাই বললাম। তারপরে দেখো মেয়ে তো চলে এসছে, আসার পরে ও তো আর থাকতেই যাচ্ছে না, ও মাকে দিয়ে মানে মার কাছে থাকবে। তারপরে এখানে রসগোল্লাও পড়ে গেছে। সত্যি কথা বলতে গেলে রসগোল্লা আমি নিয়েছিলাম, ভালো লেগেছিল খেতে, নাহলে সন্দেশ টন্দেশ আমার কিচ্ছু ভাল লাগেনি খেতে, কিচ্ছু না আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, কিচ্ছু ভাল লাগেনি খেতে। মানে রান্নাগুলো খুব ভালো ছিল, সব কিছু জোগাড় করেছিল ভালো, কিন্তু আমার সত্যি মানে খুব ভালো লাগেনি। কিন্তু মেয়ের বাড়ি যে রান্নাটা হয়েছিল খুব ভালো হয়েছিল। আর তারপরে আবার এখানে ক্যামেরা দাদার কাছে আমার ফোন নাম্বারটা দিতে এসেছিলাম, বললাম যে তুমি সব ফটোগুলো পাঠিয়ে দিও, সব নাম্বার টাম্বার দিয়ে। তারপরে তো এখানে একটু হাত ধরে পোজ মারতে মারতে লাফছিলাম নিচে, আর বেশ ভালোও লাগছিল। আর ওই কি, তারপরে বিয়েবাড়ি থেকে টাটা করে সবাইকে বাই বাই করে চলে এসছে। আর মা দেখো এখানে অনেক গল্পের লোক পেয়ে গেছে, মানে মায়ের সাথে পড়তো একসাথে, সেই মানে একসাথে দেখা হয়ে গেছে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কারোর ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর তোমরা অবশ্যই খারাপ কমেন্ট করতে থাকো। বাই, দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে, টাটা।